আমি আপনারে ভয় পাই না। ওই শিশির এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে হাত তুলতে পারলো। আপনি এগুলো কি কইতেছেন? কি আপনার ভালোবাসার মানুষ? আমি কারো ভালোবাসার মানুষ না। আমি কাজের মানুষ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি একটা চাকর। এটাই আমার পরিচয়। না রফিক, আমি তোমার অনেক ভালোবেসে ফেলাইছি। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারবা যে তুমি আমার একটু ভালোবাসো না? যদি ভালো নাই বাসতা, তাহলে আজকে মাছের মাথা স্প্রিং দেয় তুমি ভেবে মারি খাইতা না। মাই খাওয়ার সময় একবার হইলেও কইতা যে এই মাছের মাথাটা আমি চুরি করে নিয়ে গেছি। ম্যাডাম, আপনি ভুল করতেছেন। আমি একটা পরদেশি, আজ আছি তো কাল নাই। তুমি আমার ধোকা দিয়ে কোথাও যাইতে পারবা না। আমার তো বিশ্বাস করেন না। আমি ভালো না খারাপ তা তো আপনি জানেন না। তুমি ভালো না খারাপ এটা জানার আমার কোনো দরকার নেই। আমি শুধু জানি আমি তোমার অনেক ভালোবাসি, এটা তুমিও জানি না। আমার প্রতি দয়া করবেন না ম্যাডাম, আমি কারো দয়া বাসি না। আসি। তুমি আমার ভালোবাসাটা এইভাবে পায়ে ঠেলে ফেলাইতে পারবা? গরিবের কোনো পা নাই, আছে শুধু খিদার জন্য পেট আর কাজ করার জন্য দুইটা হাত। আপনি কেন পায়ে থাকবেন? আপনি থাকবেন কোনো রাজকুমারের মাথার মুকুট হয়ে। আসি। তোমাদের সাহস হলো কিভাবে খান বাড়িতে রডের ফ্যাক্টরি দেবার? আমার বাপের পিঠায় আমি ফ্যাক্টরি দেবো? বাপের পিঠে তুই কি তুমি পানি খাবে নাকি? হ্যাঁ, পানি খাবে? আমি যা বলছি তাই হবে। এই ডেজি, কাগজটা দাও, এটাতে সাইন করো। সাইন করো বলছি, সাইন করো। অসম্ভব, আমি সাইন করব না। আমি আমার বাবার ভিটাতে কোনো ফ্যাক্টরি হতে দেবো না। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার এই সহায় সম্পত্তি যদি আপনার ছেলে ভোগ করতে না পারে, তাহলে আর কে পারবে? রফিক আছে নাকি? হ্যাঁ, রফিক আছে। এখনো সময় আছে, ভালোই ভালোই সাইনটা করে দাও। আমি সিগনেচার করব না। ম্যানেজারকে তুই এই কথা বলেছিস, আমি জানার পর আমি ম্যানেজারকে না বলেছি। তুই এই কথা জানিস, তারপরে কোন সাহসে এই কাগজ নিয়ে এসেছি? আরে আশ্চর্য, এতে সাহসের কি আছে? আমি কি শুধু তোমার বাড়ি নেবো নাকি? এই গ্রামের প্রায় অর্ধেক জায়গা আমার লাগবে আমার এই রডের ফ্যাক্টরি করার জন্য। আর ওখানে আমার পার্সেন্টেজ কত জানো? 25%, 25%। আমি আমার পার্টনারদেরকে কথা দিয়ে এসেছি, আমাকে এটা করতেই হবে। আর তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। আচ্ছা বাবা, আপনি কি আপনার এই শেষ বয়সে আপনার ছেলের হাতে মার খেতে চান? ওমা, তুমি কি কথা বললে? এই ফিরোজ আলী খান এই বয়সে ছেলের হাতে মার খাবে? আমার কথা না শুনলে তোমার তাই হবে আব্বা। এমন কেউ নাই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে।